হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ 20। আমার সঙ্গে তো আজকেও একটা নতুন ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো 25,000 টাকার উপরে একটা বেস্ট ফোনের তোমাদেরকে আজকে স্পেসিফিকেশন বলবো এবং একটা দারুণ একটা ফোনের নাম বলবো, যেটা হচ্ছে Realme GT Master Edition। তো এর বেসিক স্পেসিফিকেশনগুলো প্রথমে আলোচনা করি এবং এটার মধ্যে কি চেঞ্জেস আনলে তোমাদের বেশি ভালো হতো বা কি চেঞ্জেস আনলে তোমরা মানে আর একটু স্যাটিসফ্যাকশন পেতে, সেটাও আমি বলে দিচ্ছি আমার এই ভিডিওর মধ্যে। তো তার জন্য পুরো ভিডিওটাকে দেখো। তো এর বেসিক স্পেসিফিকেশনগুলো আলোচনা করছি। প্রথমেই বলবে ডিসপ্লেটাকে নিয়ে। তো এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে 6.43 ইঞ্চেস ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে তোমরা পেয়ে যাবে, যেটা রেজুলেশন হচ্ছে 2400x1080 পিক্সেল এবং এটা জিপিও হচ্ছে Adreno 642L এবং এটা যে রিফ্রেশ রেট মোটামুটি 120 হার্জ ধরো। তো সুপার অ্যামোলেড ডিসপ্লে তোমরা পাচ্ছ এফএসডি প্লাস, তার সাথে সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। মানে ডিসপ্লের দিক থেকে এই ফোনটা অসাধারণ, মারাত্মক। ডিসপ্লের কোথাও কোনো চেঞ্জেস আনার কোনো দরকার নেই, ডিসপ্লে একদম মারাত্মক এবং কোয়ালিটিও মারাত্মক ডিসপ্লের। তো এই ফোনটা এই কারণেই বলছি বেশি বিক্রি এবং বেশি মানুষে কিনছে, এই কারণের জন্য ডিসপ্লেটা মারাত্মক। এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমটা নিয়ে। তো এখানের মধ্যে তোমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর তোমরা পেয়ে যাবে এই ফোনটার মধ্যে এবং এটা মোটামুটি 2.4 GHz, এটার ক্লক স্পিডটা হচ্ছে 2.5 GHz এবং তোমরা এখানের মধ্যে ইনবিল্ড Android 11 বেস্ট তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে Realme UI V2.0। এটা হচ্ছে Android 11 এর বেস্ট। এই যে বললাম Android 11 বেস্ট, মানে Android 11 এর মধ্যে যে সমস্ত স্পেসিফিকেশন বা যে সমস্ত ফিচার্স, সেই সেম ফিচার্স তোমরা কিন্তু রিয়েলমির এই জিনিসটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু ভালো। তবে তোমরা একটা জিনিস কি, এই বাজেটের মধ্যে এই ফোনের মধ্যে Android 11 এর যে সমস্ত ফিচার্স আছে সেগুলো তোমরা এই ফোনটার মধ্যে এনজয় করতে পারবে। তো প্রসেসরের দিক থেকেও একদম স্যাটিসফ্যাকশন ফোন কিন্তু এটা। প্রসেসর নো ডাউট ভালো, যার ফলে তোমরা কিন্তু একটা বড় গেম পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার থেকে শুরু করে তোমাদের খেলতে কোনো হ্যাঙ্গিং প্রবলেম হবে না। এটা সব থেকে কিন্তু প্রসেসরটা কিন্তু সত্যিই প্রচুর ভালো। তার কারণ হচ্ছে এই প্রসেসর কিন্তু এখন ম্যাক্সিমাম ফোনগুলো কিন্তু 778 স্ন্যাপড্রাগন 778 প্রসেসর কিন্তু দিচ্ছে, কারণ এই প্রসেসরটা মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন প্রসেসর, গেমিংয়ের জন্য মোটামুটি প্রসেসরটা খুবই ভালো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে। তোমরা এখানে ট্রিপল ক্যামেরা পাবে 64+8+2 মেগাপিক্সেল। 64 হচ্ছে মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। তো এই জিনিসটা খুব ভালো যে ম্যাক্রো ক্যামেরা মানে হচ্ছে সব থেকে ছোট ছোট ছবি তোলার জন্য হচ্ছে ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়। তো ম্যাক্রো ক্যামেরা কিন্তু এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং সত্যিই খুব ভালো পিকচার কোয়ালিটি এই ফোনটা। তার কারণ আছে ফ্রন্ট ক্যামেরা তোমরা 32 মেগাপিক্সেল পাবে এবং যেখানের মধ্যে তোমরা সনির একটা সেন্সার পাবে, CMOS সেন্সার, এবং এর সাথে সাথে সনির আর একটা সেন্সার পেয়ে যাবে, সেটা হচ্ছে তোমার সনি IMX 615। এই সেন্সারটা তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে রিয়ার ক্যামেরায় তোমরা 20x এর জুম পাবে। তো চিন্তা করে দেখো, মানে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে কিন্তু এই ফোনটা কিন্তু যথেষ্ট নো ডাউট ভালো। এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস আনার কিন্তু এখানেও কোনো দরকার নেই। এখানটাও কিন্তু যথেষ্ট মেনটেন করে রেখেছে রিয়েলমি, কারণ ক্যামেরা কোয়ালিটি সব থেকে বড় ইম্পর্টেন্ট। কারণ ক্যামেরা দিলেই হয় না, কারণ ক্যামেরার সাথে সাথে কিন্তু আরও জিনিস কিন্তু দেওয়াটা দরকার। যেমন হচ্ছে সনির সেন্সার যদি দিতে তাহলে পিকচার কোয়ালিটি আরও ভালো হবে। যেমন তুমি একটা মাংস রান্না করতে গেলে সেখানে যদি তুমি তেল মানে মশলা ঠিকঠাক না দাও, তেমন যেমন চিকেনটা খুব একটা ভালো টেস্ট আসবে না, সেরকম একটা ক্যামেরা তো ভালো যদি তার যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু পিকচার কোয়ালিটিও ভালো আসে না। সেজন্য ক্যামেরা দিক থেকেও কিন্তু এই ফোনটা যথেষ্ট কোয়ালিটি ভালো। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই ফোনটার ব্যাটারি পিকআপ। এই ফোনটার মধ্যে 4300 mAh এর ব্যাটারি পেয়ে যাবে, এর সাথে সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জ তোমরা কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাবে। তো এখানটায় একটু চেঞ্জেস আনলে হতো, মোটামুটি সব ঠিক আছে, সব ব্যালেন্সে ঠিক আছে। 4300 জায়গায় মোটামুটি 4500 mAh এর ব্যাটারি দিলে কিন্তু আরেকটু জিনিসটা ভালো হতো। তো এই জায়গাটা একটু চেঞ্জেস আনলে ভালো হতো। বাকি নো ডাউট এই ফোনটা সত্যি খুব কোয়ালিটি খুব ভালো। প্রসেসর বলো, ক্যামেরা তো অসাধারণ, ক্যামেরা কোয়ালিটি মারাত্মক। আর তেমনি ডিসপ্লে তো অসাধারণ, কারণ ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। এবং এই ফোনটার মোটামুটি নো ডাউট লুকের দিকে যদি তুমি দেখো, লুকটাও অসাধারণ, লুকটাও একটা প্রিমিয়াম লুক তুমি এখানের মধ্যে পেয়ে যাবে। এবং থিকনেসটা খুব একটা বেশি নয়, থিকনেস মানে কতটা সরু ওর থিকনেসটা, ফোনটার কিন্তু নো ডাউট লুকের দিক থেকে একদম 100% ভালো। তো তোমরা কিন্তু এই ফোনটা কিনতে পারো, এই ফোনটা যথেষ্ট কোয়ালিটি ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, এরকম ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব না করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আরেকটা কথা বলে রাখি, শারদীয়ার সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ পঞ্চমী। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।